ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল বুশেহর পারমাণবিক কেন্দ্রের আকাশে ইউএস ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের গর্জন। লক্ষ্যবস্তু ইরানের পরমাণু সক্ষমতার অন্যতম প্রাণকেন্দ্র। এই নিয়ে চতুর্থবারের মতো হামলার শিকার হলো ইরানের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA নিশ্চিত করেছে, প্ল্যান্টের ভেতরে একটি প্রজেক্টাইল আঘাত এনেছে। এতে নিরাপত্তা রক্ষী বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। এই হামলা রুখতে বিশ্ব সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্স পোস্টে সতর্কবার্তায় তিনি বলেন, এই ঘটনায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে তেহরান নয় বরং GCC-ভুক্ত দেশগুলোর রাজধানীগুলো ভয়াবহ পরিণতি ভোগ করবে। শুধু পরমাণু কেন্দ্র নয়, এদিন হামলা হয়েছে মহাশহরের পেট্রোকেমিক্যাল হাব এবং বন্দর খামিরের সিমেন্ট কারখানাতেও। এদিকে ইরানের বিজ্ঞানমন্ত্রী হোসেন সিমাই সাররাফ জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত ইরানের অন্তত 30টি বিশ্ববিদ্যালয়ে সরাসরি আঘাত হানা হয়েছে। এদিকে তেহরানও হাত গুটিয়ে বসে নেই। ইউএস যুদ্ধবিমান ভূপাতিত করতে ইরান মোতায়েন করেছে তাদের অত্যাধুনিক ও নতুন এয়ার ডিফেন্স সিস্টেম। নিজেদের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার অঙ্গীকার করেছে সামরিক কমান্ড। ইরানের পাল্টা আঘাতে কাঁপছে ইসরায়েলও। শনিবার রাজধানী তেল আবিব, রামাত ও বেনি ব্র্যাক সহ বিভিন্ন এলাকায় ইরানি মিসাইল আঘাত হানে। IDF-এর দাবি, ইরানি ক্লাস্টার বোমা ইন্টারসেপ্ট করার পর তার ধ্বংসাবশেষ পড়েও লণ্ডভণ্ড হয়েছে আবাসিক এলাকা ও স্কুল ভবন। আবাসিক ভবনেও সরাসরি আঘাত হানারও খবর পাওয়া গেছে। একটি ক্ষেপণাস্ত্র বাড়িটিতে সরাসরি আঘাত হানে। পুরো বাড়িটি ধ্বংস হয়ে গেছে, তবে বাড়ির মালিক অলৌকিকভাবে বেঁচে গেছেন। এই মুহূর্তে আমরা তাকে প্রয়োজনীয় সব ধরনের মানসিক সহায়তার পাশাপাশি আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে সাহায্য করব। এদিন পেতা টিকভাতেও আছড়ে পড়েছে ইরানি প্রজেক্টাইল। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলে এ পর্যন্ত 19 জন নিহত হয়েছে বলে ইসরায়েল সরকারিভাবে জানিয়েছে। ইউএস ইসরায়েলের শক্তিশালী হামলা বনাম ইরানের মরণপণ এবং কৌশলগত প্রতিরোধ। আধুনিক যুদ্ধের এই নতুন গতিপথ এখন বদলে দিচ্ছে পুরো বিশ্ব ব্যবস্থার সমীকরণ। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।